হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমি ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। মঙ্গল আরতি করছি, ঠাকুর ঘরে এসে গেছি। ভগবানকে মঙ্গল আরতি করে বাল্যভোগ দিয়ে রোজকার মতো চলে যাব রান্নাঘরে, ভগবানের ভোগগুলো করব। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য, রোজই যেভাবে আমার সাপোর্ট করছো, অনেক ভালোবাসা। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে তেল এবং তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে যেটা করব আমি, এটা গরমকালে সকলের প্রিয়, সেটা হলো টক ডাল। তো আমি কাঁচা আম দিয়েই করছি, আম দিয়েই ভালো হয়। তো টমেটো দিয়েও আমি করি মাঝে মাঝে। তো যাই হোক, নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, আমটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দেবো। তো ডালটা যতক্ষণ ফুটবে, একটুখানি, আমটা তো কচি আম একেবারে, আমটা সেদ্ধ হওয়ার জন্য ডালটাকে অনেকক্ষণ ধরে একটু ফোটাতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। গরমে একেবারে ঘেমে টেমে গেছি রান্নাঘরে আসতে। কত কষ্টই হোক, ভগবানের ভোগটা তো আমাকে করতেই হবে, কারণ এটাও একটা সেবার কাজ। তো ভগবানকে ভোগ না দিলে তো প্রসাদই পেতে পারবো না, সারাদিন না খেয়েই থাকতে হবে আমাকে। তো যাই হোক, আর একটা সবজি বসিয়ে দিলাম। আজকে আমি এটা করছি ধনে ঢ্যাঁড়স। সেজন্য আমি কড়ার মধ্যে পাঁচফোড়ন আলু দিয়ে আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়স দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটুখানি হালকা ভাজা হয়ে গেলে, তোমরা অনেক রকমের ঢ্যাঁড়স করেছো, কিন্তু এই ঢ্যাঁড়সটা তোমরা একদিন করে দেখো বন্ধুরা, খুব সুন্দর হয় এটা ধনে গুঁড়ো দিয়ে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়েছি ধনে গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম, না পুড়ে যায়। গ্যাসের ফ্লেম একেবারে কমানো আছে, কিন্তু আমি এটার মধ্যে কোনো রকম জল অ্যাড করব না। ওদিকে সরিয়ে দিলাম, ওটা ওই ওপাশের ওভেনটায় হতে থাক। আর এদিকে আর একটা সবজি বসিয়ে দিয়েছি, সেটা হলো ডাঁটা দিয়ে আর আলু দিয়ে, সজনে ডাঁটা আর আলু। তো এটার মধ্যে আলু দিতে চাইনি, কিন্তু বাড়ি থেকে বললো না, দিতে হবে, আলু একটু দিয়ে দাও। তো যাই হোক, এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিলাম। আর একটু দেবো আমি সর্ষে বাটা। সর্ষেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, পেস্ট করে নিয়ে ওটাকে ছেঁকে নেব। ওটার যে কালো যে ছিবড়েটা, ওটা দেব না। তো ভালো করে ওটা দিয়ে আমি করে নিলাম। এবারে চাপা দিয়ে দিয়েছি, ওটা হতে থাক। আর এবারে আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে টক ডাল আর ভগবানের প্রসাদ যেন অমৃত হয়। তো যাই হোক, আলু সেদ্ধটা খুব গরম, হাতা দিয়ে একটু মাখবো। তো সর্ষের তেল আর নুন দিয়ে দিয়েছি, ধরতে পারছি না, তো হাতা দিয়ে একটু ঠেসে ঠেসে নিচ্ছি। সমস্ত ভোগগুলো আমার এদিকে রেডি হয়ে গেছে, ভগবানকে নিবেদন করব। তো ভোগের থালা নিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। তো ভগবানকে ভোগটা নিবেদন করে দিচ্ছি, ভগবান যেন গ্রহণ করেন এই কামনাই করি ভগবানকে। তো এদিকে ভগবানের ভোগটা লাগিয়ে দিয়ে আমি আমার নিরামিষ পাত্রে যে যে সবজিগুলো ভগবানের পাত্রে ছিল সেগুলো একটুখানি ঢেলে নিচ্ছি, কারণ ভগবানের যে রান্নাবান্না হয়েছে যে সমস্ত বাসনপত্রে, সেগুলো মেজে রাখতে হবে। তো এই কাজগুলো, আমার তো কোনো কাজের লোক নেই, আমরা দুজন মিলেই সব কাজ করি যতটা পারি। তো ওটা ওনাকে নিয়ে যাওয়ার জন্য বলছিলাম, তো ওনার হাতে খালি নেই, তো আমি নিয়ে যাচ্ছি। উনি নিয়ে যেখানে আমি প্রসাদ পাবো ওই টেবিলে রেখে দিলাম। এখন আমি যে কাজটা করব, গ্যাসটাকে একটু মুছে নেব, কারণ ভগবানের ভোগ পেতে পেতে আমার গ্যাসটা মোছা হয়ে যাবে। তো ভগবানের ভোগ গ্রহণ করা হয়ে গেছে, এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা সকলে ভোগ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। সব রান্নাই তোমরা দেখেছো কী কী আমি করেছি, তাই নতুন করে আর বললাম না। তো এখন আমি আজকে খুব তাড়া আছে, আজকে আমি যাব মিন্টো পার্কে, আমাদের ইস্কন মন্দিরে যাব। তা সেটাও তোমাদেরকে কালকে অবশ্যই শেয়ার করব। কি আমি একাই প্রসাদ পেতে বসে পড়ছি, কেন কি উনি একটু পরে প্রসাদ পাবেন, কারণ আমি অনেকটা দূরে যাব, ঘন্টা দেড়েকের পথ। তো আগেই একটুখানি প্রসাদ পেয়ে নিচ্ছি। উনি পরে প্রসাদ পাবেন, ওনারটা সব গুছিয়ে ওই যে রেখে দিয়েছি। আর আমি প্রসাদ পেয়ে নিয়ে রেডি হয়ে নেব। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো সকলে। রাধে রাধে, রাধে রাধে।